কাকে খুঁজছো? কিছুই তো বুঝতে পারছি না। আদিলের এক গুরুত্বপূর্ণ লোক। তাকে খুঁজে বের করে সেফেটকে ফিরিয়ে আনবে? হ্যাঁ, ঠিক এটাই করব। এই বিষয় নিয়ে চলো আমরা আরেকটু কথা বলি। ফেরিহা, প্লিজ তাকে খুঁজে বের করো। আমার জন্য হলো জলদি খোঁজো প্লিজ ফেরিহা, প্লিজ। সঙ্গুল কোথায় গেছে? এখনো কেন ফেরেনি? বলতে পারছি না। তার স্বামী এখানে আছে, তারপরও এতক্ষণ বাইরে থাকবে কেন সে? সঙ্গুল, হ্যাঁ, বাহির সাহেবকে এটা না জানিয়ে আমরা মনে হয় অনেক বড় ভুল করছি। ঠিক আছে, কিন্তু আমিও তো আমার ছেলেকে রাস্তায় কুড়িয়ে পাইনি, তাই না? হ্যাঁ বলুন বাবা। সঙ্গুল, তুমি এখন কোথায় আছো? এই আমি তোমার স্বামী প্রায় মরতে বসেছিল। কোথায় তুমি পাশে থাকবে, তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ। বাবা, আমার একটা ছোট্ট কাজ আছে, শেষ করে আমি জলদি ফিরে আসব। সঙ্গুল, আমাকে কিন্তু রাগিও না, চিৎকার করতে বাধ্য হব। জলদি ফিরে এসো। ঠিক আছে বাবা, আচ্ছা আমি এবার শেষ, আমি সত্যি এবার শেষ। বাবা বাসায় যেতে বলছেন। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও। আমি কিডন্যাপারদের সাথে দেখা করছি আর হাসান ইয়ামুরকে নিয়ে আসছি। অসম্ভব, কি বলছেন আপনি? আমি হ্যান্ডেল করছি, এটা আমি করছি। সঙ্গুল, এত জেদ করো না। এমনিতেই বাহির সাহেব তোমার উপর রেগে আছেন। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আপনি কি এটা করতে পারবেন? হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না, আমি দেখছি এটা। দাও। আল্লাহ যেন হাসান ইয়ামুরকে আমার কোলে ফিরিয়ে দেয়। এটাই ওটা। নাম্বার প্লেটটা জুম করে দেখাও তো। 1 মিনিট, এই নাও। এটার মালিক কে? আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, পরে আমাকে মেসেজে জানিয়ে দিও। এখন যেতে হবে। ঠিক আছে। দেখা হবে জুলফিকার। সেমা, ও এখানে কি করছে? সেমা কি যেন একটা অদ্ভুত কাজ করছে। ফেরিহা, আমি তোমাকে সত্যি কষ্ট দিয়ে ফেলেছি। ভাবছিলাম তুমি যদি... তোমাকে মাফ করে দিয়েছি, ঠিক আছে? এখন চলো, না হলে সেমা একটা বড় ঝামেলায় পড়বে। হ্যাঁ। কোথায় যাচ্ছ? তোমার সাথে যাচ্ছি। এই লোকটা কে? কোন লোকটা? ও আদিলের খুব কাছের লোক। চলো 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 চলো। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি এখনই আসছি। কি হয়েছে? কোথায় যাচ্ছ? কাজ আছে, শেষ করে এসে পড়ব। আমি আসবো? না না, যেতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করো না। শোনো, বাবা এত বকেছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলো। কি করতাম? তুমি ভয় পেও না। ভয় না পেয়ে থাকি কিভাবে সঙ্গুল? সবকিছু আরো জটিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে, কথা শোনো, হাসানকে নিয়ে পার্কিং গ্যারেজে যাও। ওকে মিস মেলিসার কাছে দিয়ে দেবে, টাকা নিয়ে চলে আসবে। আর সেলজুক? সমস্যা নেই, টাকা পেলে 20 লাখ তুমি সেলজুককে দিয়ে দিও মারিয়া, আর বাকি 5 লাখ আমাদের জন্য রেখো। কিন্তু এখনো তুমি এসব টাকার চিন্তা করছো? আমাদেরকে জেলে যেতে হবে, তুমি বুঝতে পারছো? চিন্তা করব না। আরে 25 লাখ টাকার লেনদেন, এটা বুঝতে পারছো না? হায় আল্লাহ, এটা দিয়ে শুধু আমিই বাঁচবো না, তুমিও বেঁচে যাবে মারিয়া। ঠিক আছে সঙ্গুল, ঠিক আছে। ওঠো, আমরা যাচ্ছি। প্ল্যান পাল্টেছে। সাবধানে থেকো। হ্যালো, সেলজুক 5টায় কারাকয়ের বন্ধ পার্কিংয়ে দেখা করো, সেখানেই কাজ হবে। ঠিক আছে।
তুমি কোথায় ছিলে? কাছেই ছিলাম বাবা। আমার নাতি কোথায়? মিস মেলিসার সাথে আছে। আপনি ডাকছিলেন তাই রেখে এসেছি। কি এত ছোট বাচ্চাকে মেলিসার কাছে রেখে এলে? তুমি না সত্যি সঙ্গুল। কেন রেখে আসতে গেলে ওকে? কারণ আপনি আমাকে আসতে বলেছিলেন বাবা। আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম কিছু টেস্ট করানোর জন্য। ওর শরীরে লাল লাল দাগ উঠেছে। রিপোর্ট পেলে একবারে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো বাবা। আল্লাহ আল্লাহ, এখন রুমে যাও, যাও। ঠিক আছে। বলো নাইমা। স্যার গাড়িটা খুঁজে পেয়েছি, মালিকের ঠিকানাও পেয়েছি। ইরফান স্ট্রিট 7 নম্বর। আমি এখন আসছি। মোস্তফা, নেসেদকে কল করো। আদিলের আগে ওকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। নামবো ক্যাপ্টেন? যার সাথে দেখা করব সে আসলে নামবো। এসব কে করছেন? আপনারা কারা? আমি সেমা, লয়ার। কি চান আপনারা? লোকটাকে কোথায় রেখেছিস? কোন লোক? নেসেদ, নেসেদ তোপালের কথা বলছি। তুই আসলে ভালো করেই জানিস আমি কার কথা বলছি। আগে প্রশ্ন করে তারপর গুলি করছো, এটা একটু উল্টো হয়ে যাচ্ছে না? ও কোথায় বল? ফেরিহা শোনো, কাল তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। সত্যি মাফ করেছো তো আমাকে? এখানে গোলাগুলি হচ্ছে আর তুমি সেটা নিয়ে পড়ে আছো। আমি তোমার উপর রাগ করিনি। তুমি কষ্টে আছো, মন খারাপ, এমনটা লাগা স্বাভাবিক। তুমি খুবই ভালো ফেরিহা। এখনো বলছিস না নেসাদ কোথায়? ওই যে ওদিকে দেখো, বাচ্চাটা নাও। কি করতে হবে তোমরা বুঝতে পেরেছো তো? বাচ্চা দিয়ে দেবে আর টাকা নেবে, আমার কাছে আনবে, ব্যাস। আর কোনো কথা বলার দরকার নেই। ভালো হয়েছে, সকাল থেকে মনে রাখতে কষ্ট হচ্ছিল। ঠিক আছে, আমি নিচে থাকবো, সাবধানে থেকো, কেউ যেন না দেখে। ঠিক আছে। যাও যাও যাও। দারুণ হয়েছে বন্ধু। চলো আমরা টাকাটা নিয়ে পালাই। এরা এমনিতেই অনেক বোকা। ঠিক বলেছো, কিন্তু যদি ওরা বাধা দেয়? এটা দেখালেই ভয় পাবে। এই পিস্তল তুমি কোথায় পেলে বলো তো আমাকে? ভয় দেখাতে লাগতে পারে, কোনো কথা না বলে চলো। ঠিক বলেছো। সব টাকা এখানে আছে। বাচ্চাটা নিতে পারি এখন? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এখন যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে সোনা, কাজ শেষ, এখন আর ভয় নেই, সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুব শিগগিরই তুমি তোমার মায়ের কাছে যাবে, ঠিক আছে? ভয় পেও না। ও গুড ডে মিস মেলিসা। আমি পুলিশ অফিসার এরকান। আপনার নিরাপত্তার জন্য আপনাকে নিয়ে যাচ্ছি। আপনারা কোথা থেকে এলেন? প্লিজ আমাদের সাথে চলুন, আসুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। সঙ্গুল, একটু পানি দেবে? সঙ্গুল, হ্যাঁ। আমাকে এক গ্লাস পানি দাও। ওহো, আমি খেয়াল করিনি, দিচ্ছি। তোমার মাথায় সারাক্ষণ কি চলে আল্লাহই জানে। কিছু না, এই নাও, খেয়াল করিনি আমি। প্লিজ আমাকে ভালো খবর দিন মিস মেলিসা। সঙ্গুল,
হাসান আমার কাছেই আছে, তুমি একদম চিন্তা করো না। ওহ আলহামদুলিল্লাহ। শোনো, তোমার জন্য আরো একটা ভালো খবর আছে, পুলিশ চলে এসেছে, আমরা টাকাটাও পেয়ে যাব। কি পুলিশ? পুলিশ ওখানে কি করছে আমি তো বুঝতে পারছি না। ব্যাংকের ম্যানেজার সন্দেহ করেছিল, তাই পুলিশকে খবর দিয়েছে। ভালোই হয়েছে। ওকে, আমি আসছি, এখনই আসছি, একটু ওয়েট করুন। আমি বাইরে যাচ্ছি, বাবা যদি জিজ্ঞেস করেন আমি কোথায়, বলবে যে আমি হাসানকে আনতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি যদি রাগ করে? তাতে আমার কিছু যায় আসে না। তাহলে আমি সদরুদ্দিন ভাইয়ের কাছেই থাকছি। দাঁড়ান, এটা করবেন না। বল, না হলে পরের গুলি পায় না, সরাসরি তোর মাথায় করব। লেভেন্টে একটা ভিলা আছে, ওখানেই পাবেন। লেডি স্ট্রিট 3 নম্বর, ওখানে সে আছে। এই সব টাকাগুলো এখন আমাদের। দেখো 20 লাখ টাকা হঠাৎ পেয়ে গেলাম। আমাদের এখান থেকে পালাতে হবে, চলো। কোথাও পালাতে পারবি না, এই টাকা আমার। তুমি আবার কে ভাই? টাকার আসল মালিক, টাকা দে। ওটা দে আমাকে। পিস্তল ফেলে দাও। কেউ একটা অস্ত্র নিয়ে চলে যাও, চলো। বাকিটা আমি একাই সামলে নেব। সেমা, সেমা বোকামি করো না। সেমা, এই সেমা, কোথায় যাচ্ছ? কি করছো তুমি? এই কি হয়েছে? ও ভাবছে সেফের বেঁচে আছে, তাই একাই ওকে খুঁজতে যাচ্ছে। কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না কেন? কারণ আমরা বিশ্বাস করি না। কে এই লোকটা? আমি কিভাবে জানবো? হ্যাঁ ভাইয়া বলো। তুমি কি কিছুই জানো না কি হয়েছে? বরং তুমি জানো না ভাইয়া, সীমা এখানে একটা কাণ্ড করে ফেলেছে। সেমা, কেন? ও একটা লোকের পেছনে লেগেছে, লোকটাকে ধরে আদিলের হাতে তুলে দেবে, তার বদলে সেফারকে ফেরত আনবে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি। ফেরিয়া, তুমি কি জানো লোকটাকে? কে? স্মাইলের অফিসে একটা ছবি দেখেছিলাম, তোমার কি মনে আছে? হ্যাঁ, ওর বড় ছেলেটা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের বড় ভাই আদিলের আর একটা ছেলে। তাই সেমা ওর পেছনে লেগেছে। কি চলছে সব? সেমা আমার বড় ভাইয়ের পেছনে লেগেছে। তোমার বড় ভাই? কালই তো তোমার বড় ভাই মোস্তফার সাথে ছিলাম আমরা। এটা অন্য ব্যাপার, তুমি বুঝবে না, এ বিষয়ে পরে বলবো। সেমা এখন কোথায় যাচ্ছে? লেভেন্ট, লেডি স্ট্রিট 3 নম্বর একটা ভিলাতে, আমরা ওখানেই আছি। ঠিক আছে ঠিক আছে, ফোন রাখো। ভাই রে ভাই, কি একটা পাগল পরিবার আমাদের। মানে সব পাগল কিভাবে এই পরিবারে এসে জুটলো? পুরো দুনিয়ার সব পাগল, সাইকো, মানসিক রোগী, বদ্ধোন্মাদ, সব এক পরিবারে। মানে সবাই পাগল, কিভাবে এটা হলো আমি বুঝতেই পারছি না। সবাই পাগল, একেবারে পাগলের চূড়ান্ত পর্যায়ে যেয়ে ঠেকেছে। পাগল হয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এরা সব ক্রেজি লোকজন। ওরা কোথায় গেল? কোথায় যে গেল? হ্যালো মারিয়া, তুমি কোথায় আছো? গুলির শব্দ শুনে আমি কিছু বুঝতে পারিনি, তাই দৌড়ে পালিয়ে এসেছি। কি বলছো? গুলি মানে কি হচ্ছে ওখানে? সঙ্গুল, আমি জানি না, পুলিশ এসেছে। তুমি ওখানে যেন খবরদার যেও না, চলে যাও। এবার তো আমি শেষ, একদম শেষ। আমাকে একটা উপায় বের করতেই হবে। কি হলো মোস্তফা, ওকে খুঁজে পেলে? আমি সেখানে প্রায় পৌঁছে গেছি। সেমাও ওখানে আছে বাবা। চিফ ফোন করেছিল, এসান আর বাকিরাও যাচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি যাও। ঠিক আছে, চিন্তা করবেন না। মা, বাবা, আসলে আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি দেখি? অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, আজ পেয়েছি। আয়েশা উম্মান। ওয়েলকাম আয়েশা উম্মান। থ্যাংক ইউ বাবা।
তুমি অনেক ধনী সেলজুক। সেলজুক? পিস্তলটা দাও আর বাড়ির চাবিটা দাও। দিচ্ছি। চলো। তুমি এখানে কি করছো মোস্তফা? আমি বলছি তুমি এখানে কি করছো সেমা? এখন এখান থেকে যাও। আমার ওকে খুঁজে পেতেই হবে মোস্তফা। সেমা, ওদিকে দেখো তুমি, সাবধানে। চারিদিকে ঘিরে ফেলো। তোমার ভাইকেই গুলি করবে?